السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم. وقال أيضا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আলোচ্য বিষয় হলো কোরআনের একটি আয়াতের সম্পর্কে আমাদের ভুল ধারণা নিরসন এবং মাযহাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কোরআন ও সুন্নাহর আলোকে তা প্রামাণিকতা ও প্রয়োজনীয়তা। প্রথমে আমরা আলোচনা করব কোরআনের এই আয়াত সম্পর্কে, যেটা সম্পর্কে আমরা ভুল ধারণা নিয়ে বসে আছি। যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয়ে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা ওই ব্যক্তিদের মতো হয়ে যেও না যারা সত্য আসার পরেও ইখতিলাফ করে, মতপার্থক্য করে বিচ্ছিন্ন হয়ে যায়, দলে দলে বিভক্ত হয়ে যায়। এই আয়াতের তাফসীর যদি আমরা দেখি, যেমন আমি তাফসীরে মারিফুল কোরআনের সূত্রে বলতে চাই, সেখানের মধ্যে লেখা আছে যে আয়াতের তাফসীর, যে এখানে যে মতপার্থক্যের কথা আছে, ইখতিলাফ তাফারুকের কথা আছে, এটা ইসলামের মৌলিক বিষয়ের উপরে, অর্থাৎ ইসলামের মূলনীতি বিষয়ক যেগুলো শেয়ার আছে, যে শেয়ারগুলো আছে ইসলামের মৌলিক শেয়ার, এই সমস্ত বিষয় নিয়ে ইখতিলাফ এবং তাফারুক, বিচ্ছিন্নতা সম্পর্কে আয়াতের মধ্যে বলা হয়েছে। ইসলামের শাখা প্রশাখা যেগুলো, ফুরঈ মাসআলা যেগুলো, এগুলোর মধ্যে কোরআন সুন্নাহর অভিজ্ঞদের, ইমাম মুজতাহিদ ফুকাহাদের যে ইখতিলাফ, এই ইখতিলাফ কখনো নিন্দনীয় নয়, কখনো নিষেধ নয়, বরং এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জামানা থেকেই এটা চলে আসছে। যেমন আমরা সহিহ বুখারীর যদি আমরা দেখতে যাই, তাহলে সেখানে পাবো 4119 নম্বর হাদিসের মধ্যে যে বনু কুরাইজার হাদিস, বনু কুরাইজার সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা বনু কুরাইজায় গিয়ে আসর নামাজ পড়বে। তো সাহাবায়ে কেরাম যখন যাচ্ছিলেন, তো হঠাৎ পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল এবং শেষ হয়ে যাওয়ার পথে কিছু সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এখানে আসর নামাজ পড়ে নেব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা আমাদের বলেছেন তাকিদের জন্য, যে আমরা তাড়াতাড়ি যাই এবং সেখানে গিয়ে আসর পড়তে পারি। কিন্তু যেহেতু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আর আমরা সেখানে আসর নামাজ পড়তে পারছি না, এখানেই আমরা পড়ে নেব। এবং আরেক দল সাহাবায়ে কেরাম বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে গিয়ে পড়তে, আমরা সেখানে গিয়ে পড়ব। পরবর্তীতে তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জানালেন যে বিষয়টা, তিনি উভয়জনকে সঠিক বললেন, কাউকে তিরস্কার নিন্দা করেননি। বোঝা গেল যে এই যে ফুরঈ ইখতিলাফ, এই ইখতিলাফের মধ্যে উভয়ই সঠিক এবং এখানে কোনো নিন্দা করা হয়নি। এই ইখতিলাফ কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক নয়, দুই বিষয়। এবার আরেকটা ঘটনা, সে বনু কুরাইজারই একটা ঘটনা। তো বনু কুরাইজা যাওয়ার পর যখন সে তাদের সে দুর্গগুলোকে আটক করলো সাহাবায়ে কেরাম, তো আটক করার পরে তার দুর্গে অবস্থান নেয়। তো এমন সময় কিছু সাহাবায়ে কেরাম তাদেরকে উত্তেজিত করার জন্য এবং ভিতর সন্তুষ্ট করার জন্য কিছু খেজুর গাছ কাটতে থাকে এবং অগ্নিসংযোগ করতে থাকে, সব কিছু পুড়ে শেষ করে দিবে। আর কিছু সাহাবায়ে কেরাম তাদের এই কাজকে অপছন্দ করে, যে না আমরা গাছ কাটবো কেন, তারা গাছ কাটে নাই। তো তাদের এই দুই পক্ষের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন
মা কাতা'তুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা যে সমস্ত খেজুর বৃক্ষ, খেজুর গাছ কেটে দিয়েছো আর যেগুলো না কেটে ছেড়ে দিয়েছো, সেটা তো আল্লাহর আদেশেই হয়েছে। তাহলে বোঝা গেল যে এই যে তাদের মধ্যে ইখতিলাফ, এই সমস্ত মত পার্থক্য কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক নয়, এবং কোরআনের আয়াতের বিপরীত। ওইটা এক বিষয়, এটা আরেক বিষয়। তারপরে যখন বুখারী শরীফে আরেকটি হাদিস আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস 338 নাম্বার, এবং সেটা আবু দাউদ শরীফের মধ্যেও আছে। দুজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভ্রমণকালে নামাজের সময় হয়, তাদের কাছে পানি ছিল না, তারা তায়াম্মুম করে নামাজ আদায় করে। কিন্তু পরবর্তীতে নামাজ আদায় করার পর নামাজের সময় বাকি থাকা অবস্থায় তারা পানি পায়। তো তাদের মধ্যে একজন, ওনারা বলতেছেন যে নামাজ আবার আদায় করতে হবে, অপরজন বলে আদায় করতে হবে না, এবং তারা এর উপরে আমল করলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এই বিষয়ে, আর সে জানালেন। সাল্লাম বললেন যে যেই পরবর্তীতে পুনরাবৃত্তি করেনি, রাসূল তাকে বললেন তুমি সঠিক করেছ, তোমার নামাজ বিশুদ্ধ বলে ঘোষণা করলাম। আর যে পুনরায় পড়েছে আবার উযু করে, তাকে বললেন যে তোমার জন্য দ্বিগুণ বিনিময়। তার মানে এখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কি করেন নাই, তিরস্কার করেন নাই, নিন্দা করেন নাই। ইখতিলাফ এটা প্রশংসনীয় যদি সেটা হয় ইসলামের শাখাগো মাসালার মধ্যে, এবং সেটা যদি হক পন্থায়, সঠিক পন্থায় হয়। এবার আমরা জানবো, তাহলে বোঝা গেল যে কোরআনের যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন ইখতিলাফ তাফারুকের বিষয়ে, যে সমস্ত আয়াতগুলো, তো এই সমস্ত আয়াতগুলোর মূল ব্যাখ্যা হলো ইসলামের মৌলিক বিষয়ের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে। এখন দ্বিতীয় বিষয় হলো যে 1400 বছর থেকে আমরা যেই মাযহাবের উপরে আছি, বা যে মাযহাব আমরা মানছি, অনুসরণ করছি, 1400 বছর পরে এসে কিছু লোক অল্পবিদ্যা ভয়ঙ্করী যেটা বলে আর কি, অল্পবিদ্যা হলে যে সমস্যা হয় তাদের সেই সমস্যা, যার কারণে তারা আপত্তি করে তোলে যে এমন কিছু সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। এই যে মাযহাব আমরা যে মানি, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এগুলো সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। পরবর্তীতে বেদাত, কেউ তো এটাকে শিরক বলে, যারা মাযহাবে এটাকে মুশরিক বলে। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনে আল-মাদিনী রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল ইলাল ফি মারিফাতির রিজাল এই গ্রন্থের মধ্যে তিনি বলেন সাহাবাদের জামানা থেকে 3টি মাযহাব প্রচলন ছিল। ভালো করে বুঝতে হবে আমাদেরকে। তিনি বলেছেন স্পষ্ট ভাষায় সাহাবী যুগ থেকে 3টি মাযহাব প্রচলন ছিল। একটা হলো মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং মদিনায় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং কুফাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যত্র এক জায়গায় কেউ বলেন যে মিশরেও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব প্রচলন ছিল। যে জায়গায় ছিলেন ওই জায়গার সমস্ত সাহাবী, তাবিঈ এবং ওই জায়গার বাসিন্দা তাদের থেকেই ফতোয়া নিতেন, এবং তাদের এই ফতোয়া নেওয়ার ক্ষেত্রে কোনো দলিল তারা তালাশ করতে চাইতেন না।